গ্রামে আসার পর আপনি যদি মানসিক শান্তি পান, দ্যাটস এনাফ ফর ইউ। এম আই রাইট ব্রাদার? এম আই রাইট? Am I right, brothers? Am I right? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ জাহিদ রানা। আর আজকে গ্রামের বাড়িতে আমার দ্বিতীয় দিন। আর এই যে এটা আমার বাড়ি, দেখতে পাচ্ছেন। এখন ফজরের রক্ত, গ্রামের লাইফস্টাইলটা আমার কেমন হয় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। ওয়েল, এই ভাঙাচোরা বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের বাড়ি। মূলত এখনও কোনো কাজ হয় নাই, ছাদ টাদ হয়ে গেছে। বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি। আর এই যে বাড়ির সামনে দেখতে পাচ্ছেন, এই যে গাড়িতে ধান বোঝাই করা, আর এই ধানগুলো ফুটে গেছে এই রাজহাঁসের বাচ্চাগুলো। আর গ্রামের পরিবেশটা আসলে অলমোস্ট বেস্ট এভার। একটা গান ভীষণভাবে মনে পড়ছে, গানটা শহর ট্রামের শব্দে শোনে মেঠো সুর, নদীর চোখের জলেই নোনা সমুদ্র, আমি আছি ঝরা পাতায় নতুন খাতায়, মলাট হয়ে গান লিখতে ইচ্ছে করে, ছন্দ মেলে না, লাস্ট বেঞ্চে বসি বলে আমি মন্দ ছেলে না, কথা দিলাম কথা রাখার, মন দিয়ে মন হারাবার, চুল খোলা লাল শাড়ি স্কুল ছুটির। এখন কথা হচ্ছে, এই গানটা কেন মনে পড়ছে, কারণ এর একদম বিপরীত। মানে শহর ট্রামের শব্দ, এখানে কিন্তু কোনো ট্রাম নেই। ট্রাম মানে কি? বাস। হ্যাঁ, বিলের ধারে। আচ্ছা, যাচ্ছি। এইখানে আসলে আপনারা পাখির কিচিরমিচির শব্দ শুনতে পারবেন। তারপরে এই যে এখন ধানের সময়, ধান ঝাড়ার শব্দ, এই যে মেশিনের ধানের সময়। আমি এখন আম্মুর সাথে যাচ্ছি বিলের সাইডে, তাই না? বিলের দিকে যাব। আমাদের বিলটা অনেক সুন্দর, সেটাও শেয়ার করি আপনাদের সাথে। আমার সাথে আছে আমার আম্মু, ক্যামেরাতে দেখাবো না। এদিকে ধান ঝাড়ছে, একটু দেখাই। এই যে ধান ঝাড়ার কাজগুলো হচ্ছে, খুবই সুন্দর। রাস্তাঘাটের অবস্থা দেখুন, এই যে একদম রাস্তায় যাবো কেরাম আমরা। এই যে ধান ঝাড়া হচ্ছে, আর প্লাস রাস্তায় আমরা যাইতে পারবো না। সাকিবকে ডেকেছিলাম, ওর জন্য ওয়েট করছি, আরো লেট করে এতক্ষণ পর আসছে। কিরে, তোর কখন থেকে ফোন দিচ্ছি বলতো? তুই এত অলস হয়ে গেলি বিয়ের পর? নতুন বিয়ে করেছে এই জন্য এই অবস্থা। এমন টাকা আগেও অলস ছিলি, তোর দেখে ওঠানো যেত না, এখন আরো বেশি হয়েছিস। কি অবস্থা বলতো তোর? আলহামদুলিল্লাহ ভালো, বাট এত সকাল সকাল তো জীবনে কোনো উঠেই নি। তাই? তোর জন্য এত, ওরে বাবা, এত সকাল সকাল উঠেই নে? এ কি একটা অবস্থা তোর! এদিকে তাকা, এদিকে তাকা। চল এদিকে ঘুরে আসি, তোর সাথে কথা। তারপর বিয়ের পর অনুভূতি কেমন তোর বল? বিয়ে তো একাই করে ফেললি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাই? দীর্ঘ 24 বছর পর তোর বউ কানে? হ্যাঁ, এসব পার্সোনাল ম্যাটার নিয়ে সোশ্যাল মিডিয়ায় না আসাই ভালো। আচ্ছা, পার্সোনাল বিষয়গুলো কেটে দেবানি তাহলে। জি। আমরা এখন আছি বিলের ধারে, ওইসব বাদ দিই। এই যে বিলের ধারে আছি, দেখেছেন কত সুন্দর রাস্তা? তার থেকেও বেশি সুন্দর লাগছে আমাকে। কি বলেন আপনারা? এম আই রাইট? এম আই রাইট ব্রাদার? এই যে দেখুন বিল, আরো ক্লিয়ারলি পেছনের ক্যামেরা দিয়ে দেখায় আপনাদের। এই হলো আমাদের বিল, আর এই বিলের রাস্তা জাস্ট অ্যামেজিং। সারাক্ষণ আছি, একটু চেঞ্জ হইনি। গ্রামে তুই যতই আসিস না কেন, আমি শুধু এই কথাটাই বলি তুই ঠিক আছে। সাকিব, চা রেডি? নে চা খা। কোনটা আমার? এইটা চিনি কম। এটা হুম। আদা লবঙ্গ কিছুই দেয়নি। গ্রামের চায়ের টেস্ট এটা অসাধারণ টেস্ট, গ্রামের চায়ের। কি বলিস সাকিব? অরিজিনালি আহ,
এই টেস্টটা অন্য জায়গায় পাওয়া যাবে না। এই চায়ের দেখুন, চায়ের ঘনত্ব কিন্তু বেশ লাল। ঠিক জানি না, এই যে গাছের সাথে বাড়ি মারলাম, এর কোনো মানে কোনো ভালো কিছু হবে বা এরকম কিছু যায় না। পজিটিভ থিং সম্পর্কে আমার ধারণা নেই। হয়েছে, লিখে দাও। ডাইল আর এই যে ডাল আর রুটি, ডাল ছক্কা রুটি বানাই। যে এবারে হবে না চাল। বাহ, রুটিটা তো ফুলেছে ভালোই। এই যে খালি কি পাগলের চিন্তা করার আছে, ওদের খুশ কিনে আমার আম্মু রুটি বানাচ্ছে, এখন খাবো আটা রুটি, তাও আবার ডাল দিয়ে। এই যে বাড়ির উঠানে বসে। কই এই, ডাউল কত দূর? ওয়েটিং। এটা হইলো রেস্টুরেন্টের মতো, অর্ডার দিচ্ছে, এখন আসতেছে আর কি। গাইস, এই হলো গরম ডাল, আর এই ডাল দিয়ে খাবো রুটি। ওকে। বেশ গরম। দিয়ে দিলে জিরে এখন এখনই তো তাহলে আবার নতুন করে নি। এই যে ডাল চলে এসেছে, ওপরে জিরা ছিটানো, দেখে একটা লোভনীয় একটা ভাব চলে এসেছে। এই যে রুটি ছিললাম, এই যে ডালে এটা মাখাবো। আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেই নিজের ক্যামেরাম্যান। এই যে দেখুন, বিসমিল্লাহ। দুর্দান্ত, অস্থির স্বাদ। ইয়াহ। দেখো রুটিটা ফুলেছে। বাড়ির উঠানে বসে বলে আমার আম্মু এই যে মাটির চুলায় এদের রুটিটা ফুলছে। এই যে রুটি রুটি হচ্ছে, আর পাশে বসে আমার আম্মু রুটি বানাচ্ছে। পাশে বসে খাওয়ার যে ফিলিংস, আনন্দ, এটা দামি রেস্টুরেন্টে গিয়েও পাওয়া যাবে না। ঠিক আছে, এটা বেস্ট এভার। কথা কি আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে নাকি? জানাবেন কেমন হচ্ছে। আমার মা রুটি বানাচ্ছে, আর এই যে রিমি, রাইসা আর আমার বউ খাচ্ছে। কই তোমরা খাচ্ছ? তাকাও এমিন তাকাও, রিমি এমিন তাকাও দেখি। আমার ভিডিওর কাছে তাকাও, এটাই তো আনন্দের বিষয়। তাই? আর তুমি খাবা না? কিনা তুমি? আমি তো এখন খাদেনদারি বানাবো, এখন সবাই খাওয়াবো, তারপরে আমার ছেলে খাবে, বউ রাইসা খাবে, কিরাম? মেয়ে খাবে, রুটি? রুটি খাবে। ইয়ামিন ঘুমাচ্ছে, ইয়ামিন ডাকলি না? এই হলো মুরগি। বাড়িতে আসলে কিভাবে যে সময় পার করব এটাই ভেবে পাই না, কারণ এখানে আমি ছাড়া এখন আমার বয়সে তেমন কোনো ছেলেপিলে নেই। যারা আছে সবাই ব্যস্ত, আর যারা ছিল তারা তো সব বাইরে চলে গেছে। দ্যাটস ওয়াই আমি একা। আর এই যে শুধু ঘুরে বেড়ানো ছাড়া তেমন কোনো কাজ নেই। এখন যাচ্ছি চাচাদের বাসায়। আর এই পড়াটু এই পড়া এইভাবে আর ঝেড়েছিস না, এই কি প্রথম? আছে
আমি এসেছি পরশুদিন রাত্রি। হ্যাঁ, আব্বা আসেনি, মা আর আমি। দাদি পানি খাবি? হ্যাঁ, আব্বা আসেনি। তুই এলো খাইছি, খাওয়া দাওয়া করেছি? খাওয়া দাওয়া হয়েছে? কি খালি? ভাত খেলাম। ও, হাঁটবি একটু? হাঁটবি নাকি? হাঁটবি না একটু? ছাদে উঠতে পারিস? উঠতে পারিস ছাদে? হুম? উঠতে পারো এই পানি নিয়ে? না, ওটা যায় না, না? ছাদে যাইনি। হুম, ছাদে গিয়ে তো মলাম। হাত মাত চিকন হয়ে গেছে। এই কনে উঠছি? আপনি কেমন আছেন? বলো, কথা বলো। এমিন তাকা, এই তুই কার ঘাড়ে উঠেছিস? হ্যাঁ, তুই কি বান্দর? হ্যাঁ, ওখান থেকে পড়ে গেলি ঠ্যাং ভেঙে যাবানি তোর। বললাম বান্দর, তুই কি বান্দর? কোন কোন গাছের বান্দর পড়ে গেলি? যা, কোন গাছের বান্দর তুই? ভাই গাছের বান্দর? ভালো করে কথা বলিস। এই বিশাল কমিক লোক। স্পষ্ট বললে হয় না। বল বল, আমি বল। এই তোর নাম কি বল? বল। কি দিয়ে ভাত খাস? আয়া, তুই তুই কি নাকি খাস কলা? গন্ডগোল করিস, তাই গন্ডগোল করিস? বান্দর কলা খাই বলছে। চকলেট খেলে তোমার বড় আপুর নাম কি? পাটি। তোর আব্বার নাম কি? এই গোবর খা। দে বাবা খাইয়ে দে। মগার চাচা, অনেকদিন পর মাঠ পুকুরে আসলাম, আর আসার পর কিন্তু ভালো লাগছে। কেন? এই যে দেখো কত সুন্দর পরিবেশ। এই যে গরুর গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে, মেঠো পথ দিয়ে। এই দেখাটা কিন্তু বড্ড ভার ইদানিং, কি বলো, তাই না? আমাদের কাছে বেশ ইউনিক, কারণ অনেক দিন ধরে আমরা মিস করি এমন পরিবেশ। আর এটা হলো কুড়ির মাঠ, কি বলে, কুড়ির মাঠ না? তাই এইখানে কি ছিল বলো তো? এখানে কি ছিল? একটা এখানে মেশিন ছিল, বাগান ছিল, আগে সুন্দর ছিল জায়গাটা। হ্যাঁ, রাইট, জায়গাটা সুন্দর ছিল। ওই দেখুন ওই দিক থেকে গরুর গাড়ি আসছে, আর এটা হলো মাঠ। আপনাদের একটু আরো ক্লিয়ারলি দেখাই। এই যে কি সুন্দর, তাই না? এটা কি মানে টেম্পোরারি রোড নাকি? এই যে মাঠের মাঝখানে মাঠের রাস্তা, তাই না? মাঠের রাস্তাটা এখন বড় হয়ে গেছে। পাওয়ার টিলার দিয়ে তোলে না নাকি? এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চিরচেনা সেই গ্রাম বাংলার প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বিমোহিত করে, আরো বেশি বিমোহিত করে এমন দৃশ্য দেখতে পাচ্ছেন। কত সুন্দর মেঠো পথ দিয়ে চলে যাচ্ছে গরুর গাড়ি ধান বোঝাই করে নিয়ে। আর এই যে আমরা একটু, এখন কিন্তু সকাল, আমরা আসলাম, আমার এই যে চাচার নায়কের মতো দাঁড়িয়ে আছে, তার লোকটা একটু দেখাই। কি পরছো তুমি? এটা ওয়ান টাইম স্যান্ডেল, ওয়ান টাইম স্যান্ডেল পরে দাঁড়িয়ে আছে, মুখে মৃদু হাসি। আর এই জায়গাটার নাম কি বলো? জায়গাটার নাম কি? মাঠের পুকুর, মাঠ পুকুর। আমরা এই জায়গাটা ভীষণভাবে মিস করি, কারণ এই জায়গাতে আমরা একসময় প্রচুর আড্ডা দিতাম। আর আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চাচার বাসায় চলে গেছি, ডেকে নিয়ে এদিকে আসলাম, বেশ ভালো লাগছে। কিন্তু রোদ কিন্তু প্রচুর কষ্ট দিচ্ছে একটু, মানে ওয়েদারটা অনেক বেশি তাপমাত্রা। এখন কত চলতেছে? কত ডিগ্রি সেলসিয়াস? 41-42। 41-42 ডিগ্রি সেলসিয়াস। আর ওঠানামা করে মেবি, তাই না? তারপরেও ভালো লাগে কি কারণে? কারণ গ্রামে গাছপালা অনেক বেশি, 43 ছিল। গ্রামে গাছপালা অনেক বেশি, এই কারণে একটু ভালো লাগার বিষয় আছে। এই যেমন এখন আমরা গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি, আর ওই যে মাঠ, মাঠে কিন্তু প্রচন্ড রোদ। তো ঢাকাতে থাকতে থাকতে, আমরা এসির ভিতর থাকতে থাকতে গ্রামের এই গরম কেমন লাগছে বলো? গ্রামে গরম, প্রচন্ড গরম। গরম বলতে গরমে কিন্তু চলো আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। কোন দিকে যাবো একটু দেখাই মানুষকে, একটু গ্রামে কিন্তু- গ্রামের পরিবেশ।
গ্রামে কিন্তু শান্তিও আছে। আমাদের গ্রামটা কিন্তু আসলে ছবির মতো সুন্দর, এটা আপনাদের মানতেই হবে। আমাদের এই গ্রামের নাম তালসার, আর এটা ঝিনাইদহ জেলার ভিতর মহেশপুর উপজেলার তালসার গ্রাম। হ্যাঁ, তালসার গ্রামটা আসলে এক নামে চেনা। আমাদের গ্রামের সবচেয়ে জনপ্রিয় একটা বিষয় ছিল গরুর হাট, যেটা এখন আর নেই। বেল গাছ ছিল মনে আছে? এইখানে এই যে বেল গাছ কেটে ফেলা হয়েছে। আমরা অনেক বেল টেল খাইতাম নাকি। এই যে এখানে কিন্তু অনেক এই যে সুন্দর ছিল দেখুন, জায়গাটা আগে। এই বিষয়টা কিন্তু আরো বেশি ইমপ্রেসিভ। এইখানে একটা এই যে ঘর, মানুষ থাকে এখানে, মানুষ থাকে না, হুম। মানুষ থাকে। আর এই জায়গা দেখুন নেই তো, ও তো জায়গা টেম্পোরারি দিয়েছে রোড না। নাকি, আগে তো এমন রাস্তা ছিল না। দেখুন এই যে মাটির রাস্তা, করে দিয়েছে। ওই যে দেখুন চলছে গাড়ি, আর গাড়িটা আসছে, এটা পাওয়ার টিলার করে ধান তোলা হচ্ছে। চলো আমরা যাই একটু ঘুরে আসি। হ্যাঁ বন্ধুরা, গ্রামে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার মনে চাই গ্রামেই থেকে যাই, কারণ আমি গ্রামের ছেলে। শহরের ওই যান্ত্রিকতার মধ্যে আমার মোটেও ভালো লাগে না। আর গ্রামে থাকার এটা অনেক বড় একটা নেয়ামত। আপনারা যারা গ্রামে আছেন তারা হয়তো ওই বিষয়টা বুঝতে পারেন না, যখন বাইরে যাবেন তখন এর মর্মটা বুঝতে পারবেন যে নিজের গ্রামে থাকা এটা কত বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, বা কতটা ভালো লাগার বিষয়। এই যে ধান কাটতেছে, আমরা একটু ধান কাটা দেখাই। আর এই ভিডিওটা কোনো উদ্দেশ্য করে নাই, একদম আনস্ক্রিপ্টেড। আমরা মন চাইলো ভিডিওটা বানাই। হ্যাঁ, গ্রামের পরিবেশ তুলে ধরা। গ্রামের পরিবেশটা তুলে ধরছি। এই যে দেখুন এখানে এই যে পাওয়ার টিলারে করে ধান আনছে। হ্যাঁ, সারা মাঠ ধান এখন। এখন সারা মাঠে ধান কাটতেছে। এই সময়টা কিন্তু খুবই ভালো লাগে। ওই কিছুদিন কে পর আরো ভালো উনি লাগবে কে? যখন- ওনার সাথে কথা বলে আসো। না, অনেক তো কাজ করতেছে, কাজ করতে করতে কথা বলবে। কি পরিচিত কেউ? হ্যাঁ, পরিচিত। ওই যে মাছ পাড়া। তো কথা বলো। আমি তো কথা বলবি না, তারপরে তুমি বলবে না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি অবস্থা? আমরা চলে আসলাম মাঠ দেখতে। চল ভাই, তো মেলা ঘাট থেকে চালাইছো। আমরা একটু ভিডিও করছি। ভালো আছেন তো? একাই কাটছেন নাকি? ধান এটা এত বড় বড়, আমরা ধানের এত বড় বড় কেন? ধানের মাছ দিয়ে চলে যাই যেন ধানে টানে পান না লাগে। এই যে গরমের ভিতর ধান কাটছেন, কষ্ট তো হয় নাকি? খুবই সুন্দর কিন্তু গ্রামের এই যে পরিবেশ। হ্যাঁ, এত বড় ধান, এই ধানের নাম কি ভাই? যাই হোক, আপনার ধান কাটাটা আমরা একটু নিয়ে নিলাম ভিডিওতে। ধান কি গাড়িতে করে নিয়ে যাবেন? চলো, ওনার অনেক কাজ করছে, আমরা আর বিরক্ত না করি। আমরা ভিডিওটা 5 মিনিট হয়ে গেছে অলরেডি। আপনাদের এই যে মাঠের ভিতরে অনেক বকবক করলাম, সে সাথে দেখিয়ে দিলাম আমাদের মাঠটা। ছোট্ট একটা ভিডিও, অনেক কিছু শেয়ার করলাম, কথা বললাম। অবশ্যই সাথে থাকবেন, আর দেখা যাক আরও কিছু করা যায় কিনা। তুমি কবে ঢাকা থেকে ঢাকায় ব্যাক করবা কবে? ইনশাল্লাহ কালকে। এদিকে তাকাও। কালকে তোমার এই মৃদু চেহারাটা দেখিয়েই আমি এই ভিডিওটা এন্ডিং করছি। সো একটা টাটা দিয়ে দাও কিউট ভাবে। টাটা। আর একটা Bye কথা, bye. চাচা কিন্তু বিবাহিত, কেউ ক্রাশ টাশ খাবেন না। বিয়ের প্রস্তাব যদি দিতে চান আমাকে দিতে পারেন, আমার দিকে একটু নজর দিতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ টাটা, নেক্সট bye. টাইম, আল্লাহ হাফেজ। এই ভিডিও আছে আছে গাইস। এখন আম কাটবো, আর আম কেটে আমের ভর্তা কিনা জানি না, তবে আম কেটে খাবো, কাঁচা আম। এইদিকে ক্যামেরা আম খাবি? আছে, দেখা যাচ্ছে? এই যে আম, এই যে। সুন্দরভাবে দেখা যাচ্ছে না? কাঁচা আম তুই খাবি? এইদিকে আয়। এই বটি পুড়িয়ে যাবি তুই। বটিতে সরে যা তুমি। এই চেয়ারে বস, ওই বই চেয়ারে বস। এইটা পড়ে দেই যে থাকবো। আমার হেভি শখ সুন্দর, আম না? হেভি সুন্দর সিলতে পারে। একই সুন্দর সিলা আছে, আমি তো এমন পারিনি। আম ছেলে খাবো আজকে। সেই ও, স্বাদ, কই সেই মজা। স্বাদ, ভিডিও বানাচ্ছি। সেই স্বাদ। এই সামনে আসিস না, সামনে তো লিখে দেবো স্বাদ। না, সব তো থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এডিট করে হে কি আমার পিয়ে, এই সামনে আসতে কেন? ও ধরতো ওর। প্রিয় তো লেবু প্রিয়টা
দেখি বিয়েটা দিয়ে দে, বিয়েটা দিয়ে দে। ভিডিও হচ্ছে। এমনি হচ্ছে না ভিডিওই তো হচ্ছে তো। সামনে যাস নি কিল দেখি থাকে পাশে থাক, আমার পাশে থাক। ভিডিওটা নষ্ট হয়ে যাবে। এর জন্য তো ভিডিওটা খারাপ হয়ে যাবে। এই পেছনে আয়। আরেকবার সামনে যাস তো ওই সার কথায় ফেললে আসবে। হ্যাঁ, সন্ধ্যার সামনে দিই না, সন্ধ্যালা তোমার জন্য ওই একটা জিনিস বসে দেখাবানি। এই তুই মজা খাবি না, খাতি চাস খালি না তো কি দেখি কিনা চেয়ার নি, কিনা চেয়ার নিয়ে আসতে পারি কিনা। কিলা কিলা ইউটিউবে দেখাতে চাই চেহারা সে সামনে থেকে দুটো এই তিনটে পেয়েছি আর সব ছোট আসলে মারাত্মক কাঠা, লবণ এনে দে। মারাত্মক অনেক কাঠা। ওই জন্য তো বলছিলাম যে চোখে পড়ে যেন আটায়, আমের আটা বিশাল বাবা। আয়নার একবার হয়ে গেলো খুব বাবা, কি হয়ে গেল গা। না ওখানে থাক, ওরকম যাস নিষেধ, ও খারাপ কি তাই করে। কেন বস আমার কাছে এসে বস। হ্যাঁ ওই সামনে চলে যাও, ওই পাশে পাশে আটটা চলে যাও, পড়ে মরে যান যাস না। পাশে সুন্দর করে। হ্যাঁ এ কি সুন্দর ওই দেখাচ্ছে। দিয়ে আমার দাঁতে মেরে দাঁত ভেঙে দিছে। একটা গায়ে গেঞ্জি দে, এই বড় মোর কাছে গেঞ্জি এনে দে। সম্ভব দিয়ে কেন মেরেছে এই বড় মোর কাছে গেঞ্জি এনে দে একটা, না তো ভালো দেখাচ্ছে না। ওই দেখুন গেঞ্জি দেখলাম রান্নার ফেসবুকে গেলাম, গিয়ে দেখলাম লম্বা লম্বা ঠ্যাং, বড় ভাবির দেখা গেল। এইটি যাচ্ছে আমি ঠ্যাং। এডিট করে দেবানি। এই হয়ে গেছে শিলা। এখন এটার ভিতর দিয়ে দেবো পানি। গাইস এই দেখো নাম কাঁচা আম। কাঁচা আম খাচ্ছে শুধু, কিন্তু লবণ লাগবে। লবণ আছে? হ্যাঁ লবণ আছে, ওই জন্য বসে কাকু লবণ। ওলা কি গেঞ্জি, ওই আল্লাহ তো সুন্দর সুন্দর জামা কাপড়, জামা কাপড় গাদার ফেল। ওই গেঞ্জি এই যে সুন্দর গেঞ্জিটা, লবণ আছে। এটা এখন লবণ মিক্স হবে। এই লবণ দিয়ে আম খাবো, কাঁচা আম গ্রামের বাড়িতে। কাঁচা বাদাম, এই যে দেখুন মাখানো, টেস্ট দারুণ। অস্থির টেস্ট, প্রচুর টক আম। সেই সাথে আপাতত লবণই পেয়েছি, বিট লবণ পারলে আরো ভালো হইতো। আরো ভালো হইতো। হ্যাঁ আজকে কইরে থুই দিতে হবে। দারুণ। এইখান থেকে নে, তুই একটা নে খা। আমা দৌড় মারছে কেন, তুই নে। আরেকটা না, ওই হাত দিয়ে, ওই হাতে নিয়ে না ওইটা। বলে কি মজা, সেই স্বাদ। কেমন বলে বলো? সেই স্বাদ চাচ্ছু। আরে এই যে ও লজ্জা পাচ্ছে। আমি ভাত খাবে এই যে বড় মাছের মাথা দিয়ে। তুমি খাবা? একা খাতে পারবা তো? আচ্ছা খেয়ে দিই। এই যে মাথার, এটা হচ্ছে সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছ আমারও প্রিয়, ইয়ামিনেরও প্রিয়। শুধুমাত্র কিসের জন্য জানেন? এই যে নরম অংশটার জন্য। এটা অন্য মাছে হয় না, এই মাছে হয়। এখন এক গালে ইয়ামিন, এই যে মেখে দিচ্ছি আমি, এক গালে খেয়ে নেবে। হ্যাঁ তুমি খাবা? তুমি খাও একটু, তুমি একটু খাও, তুমি একটু খাও, খাই নাও। খাবে না। আমাদের ইয়ামিন খাবে। ইয়ামিন খাচ্ছে। গ্রামের বাড়িতে আপনারা শহরে খান চেয়ার টেবিলে, আর আমরা গ্রামের বাড়িতে এই যে এইভাবে বিছানা পেতে মাটিতে। এটা হলো সুন্নাহ পদ্ধতি, মানে বিছানার ওপর খাওয়াটা এটা সবচেয়ে সুন্দর মাদুর পেতে, তাই না? খুব ভালো একটা বিষয়, আমরা মানে কমফোর্টেবল ফিল করার একটা ব্যাপার আছে। কেমন দেখি মাছ? গ্রামের বিলের মাছ এত সুন্দর স্বাদ, সেটা আসলে বলে বোঝানো যাবে না। এগুলো চাষের মাছ না, এগুলো হলো পুকুর অথবা বিলের মাছ ধরে আনা। আর চাষের মাছের ওইভাবে স্বাদ হয় না, যেগুলো সার দিয়ে চাষ করা হয় এগুলো ওইভাবে স্বাদ হয় না। মাছের স্বাদ কিন্তু ভালো। সামান্য গরমেই মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সবাই বলছে মারাত্মক গরম পড়ছে, রাস্তার পিচ তাই উঠে যাচ্ছে, তবু আমি বলছি সামান্য কারণ।
এটা বলার একটা কারণ আছে, তবে এটার কারণটা পরে বলছি। তার আগে বলি, সবার মতো আমি এখন বলবো যে প্রচুর গরম পড়ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছি, মানুষ কাজ করতে পারছে না, গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর এই সময় ধান ওঠে, তো এই ধান নিয়েও মানুষ কাজ করতে পারতেছে না, রাস্তার পিস্তায় গলে উঠে যাচ্ছে, এরকম অবস্থা। ভাবেন, চিন্তা করেন কি পরিমাণ গরম পড়ছে। তো এরকম পরিবেশেও মানুষ জীবিকা অর্জনের জন্য বাইরে বের হচ্ছে, কাজ করছে। কেন করছে? কারণ মানুষের কাজ করা প্রয়োজন। মানুষ তার সংসার, ফ্যামিলি, মানে দুনিয়াবি কাজ মানুষ করবে, এইটাই স্বাভাবিক। কিন্তু একবার ভাবুন তো, আমরা দুনিয়ার কাজ যত কঠিনই হোক না কেন, আমরা কিন্তু সেইটা করার চেষ্টা করি। যেমন এই যে দেখলাম, মানুষ গরমে, অতিরিক্ত গরমে দিনের বেলা ধানের কাজ করতে পারতেছে না, রাত্রে ধান ঝাড়তেছে। মানে যেটা দিনে হচ্ছে না সেটা রাত্রে করছে। কিন্তু একবারও কি ভেবেছেন যে মহান আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, এবং বেসিক ইসলামের যে বেসিক নিয়মগুলো, যে ফরজ বিধানগুলো, এগুলো কি আপনি পালন করেন? আপনার কাজ তো আপনি ঠিকই দিনে না হলেও রাত্রে করেন, কিন্তু আপনি এই যে এত গরম পড়ছে, আপনি দিনে পারছেন না কাজ, তারপর রাত্রে করছেন। কিন্তু এই যে 5 ওয়াক্ত সালাত, এই যে সম গেল, রোজা রাখার যে বিষয়টা, অনেক সুস্থ মানুষ রোজা রাখছে না, অনেক সুস্থ মানুষ সালাত পড়ছে না। আপনার কি টেনশন হয় না এই যে গরমে যে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন? যে দুনিয়ার যে আগুন, এই আগুনের থেকে, এই আগুন আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি উত্তপ্ত হবে। তো সামান্য এই রোদ, এবার বুঝতে পারছেন কেন বললাম, এই সামান্য এই রোদের আমরা এটা সারভাইভ করতে পারছি না। কিন্তু আমরা যদি, আল্লাহ না করুক, যদি জাহান্নামে যাই, সেটা কি আমাদের জন্য খুব সহনশীল হবে? জাহান্নামের আযাব কীভাবে বলবো আপনাদের, সে বইলে বোঝানো যাবে না, এতটা কঠিন, এতটা কষ্টের হবে। তাই প্লিজ বন্ধুরা, আপনারা যেমন দুনিয়ার কাজে যেভাবে আপনার সিরিয়াসনেস ভাব আছে, আখিরাতমুখী হওয়ার চেষ্টা করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। নামাজ থেকে আমাদের পরিবর্তনটা শুরু হবে। চুল এরকম কাজ তো কেন? চুল কোন দিকে দেখে এদিকে এরকম স্টাইল? হ্যাঁ, এরকম কি ওপরে, কি চুল কি ওপরে ওপরে দিচ্ছ কেন ওরম স্টাইল স্টাইল? এখন তুমি কনে এসেছো? বাজারে কি বাজার? বাজারের নাম কি? বাজারের নাম তো তালসার বাজার। তালসার বাজার। তালসার বাজার এটা, আর এটা মসজিদ। এই দেখো, এটা মসজিদ, ওটা ভিতর বাজার। বুঝছো বাজারের মধ্যে? হ্যাঁ, এমন তাকাও। গেছিলাম। কি খাবা আমি? আমি খাবো আইসক্রিম আর হলো জুস। জুস খাবা? জুস আর আইসক্রিম। গ্রামে আসার পর তেমন কোনো কাজই নেই, আবার কাজ যখন হয় তখন কিন্তু ফ্রি হওয়া যায় না। তো এখানে আসি, এই যে বাড়িতেই আসি। এখন যাব জীবননগর একটা কাজে, জীবননগর যাচ্ছি, সাথে থাকবো। সরি, এটা হলো এখন আমি কোথায় আছি জানেন? এটা হলো বাংলাদেশের বৃহত্তম কৃষি ফার্ম দত্তনগর। দত্তনগরের এরিয়ায় আমি এখন আছি। আপনাদের আমি জায়গাটা জাস্ট দেখাবো। হ্যাঁ, এখানে সবাই ঘুরতে আসে। ওয়েট, জাস্ট ওয়েট, রাখি। আপনাদের আমি জায়গাটা দেখাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর। আমার এই যে এই রোডগুলো খুবই সুন্দর। তো এই সাইডটা দেখাই, এই যে পিছনে, এই যে দেখতে পাচ্ছেন খুব নারিকেল গাছ, একটু দেখাই। এই দেখুন রাস্তাটা দেখুন, মানে কত সুন্দর জায়গা দেখেন। এই দেখেন এখানে খুব সুন্দর সারিবদ্ধ নারিকেল গাছ। আর এইটা হলো আমাদের রোড। এই সোজা চলে গেছে জীবননগর, আর পেছনের এই এরিয়াটা, এগুলো সব দত্তনগরের। দেখুন এখান থেকে সাধারণ মানুষের জীবনযাত্রা আমরা দেখাচ্ছি আপনাদের। এই যে রোড দিয়ে চলে যাচ্ছে ভ্যান, আবার এই যে চলে আসছে পাওয়ার টিলার, বাইক। এই যে ভ্যান দেখতে পাচ্ছেন। তো এই হলো রাস্তা, রাস্তার পাশ জুড়েই ফসলের জমি, মাঠ। জায়গাটা কেমন ভাইয়া? অনেক সুন্দর। অনেক সুন্দর। আপনাদের আসতে হবে এই এলাকায়। এত রাত এসে তাপমাত্রার ঘুরতে হবে। কারণে রোদের টেম্পারেচারও এখানে হ্যাঁ। ঠান্ডা। এত গরম পড়ছে, তারপরে এই জায়গায় কি মনে হচ্ছে
না মনে হচ্ছে না, কারণ বাতাস প্রচুর বাতাস এখানে, প্রচুর বাতাস আমরা অনুভব করছি। খুব শীতল জায়গাটা, আরো বেশি ভালো লাগার কারণ জায়গাটায় অনেক গাছপালা বেশি। এই দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর গাছ, আর রাস্তাটা কত সুসজ্জিত। খুবই দারুণ ব্যাপার, খুবই এনজয়েবল, মানে এনজয় করার মতো। আর আমি আর আমার ভাইয়া এই যে ঘুরতে বের হয়ে গেলাম। এই যে চাচা যাচ্ছে ভ্যানে করে কলানি। কেমন আছেন চাচা? চাচা হাসতেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিলাম, আমরাও ঘুরছি, আর আপনাদের সাথে শেয়ার না করলে হয় নাকি, তাই আপনাদের দেখিয়ে দিলাম। তো ছোট্ট এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খুব শীঘ্রই একটা আমাদের ব্লগ আসছে, ব্লগটা অবশ্যই দেখতে পারবেন। আসলে ভাইয়ার সাথে থাকলে আমার অটোমেটিক্যালি ব্লগ তৈরি করা হয়ে যায়, কারণ এই যে ঘোরা হয়। তো করে 5 টাকা পিস। আর কি এগুলো? আলুর চপ, আলুর চপ দিও, আলুর চপ 1 টাকা দাও। এই দেখো, এই দেখো দৌড় মারছে, এই দেখো দৌড় মারছে, 3 জনা মিলে দেখছে, মোবাইল দেখছে। ওই দেখো এই বাড়ি, এই নিম গাছগুলো ভালোই সুন্দর হয়েছে। নিম গাছ বড় হোক, এটা একটু এই বাঁশ দিয়ে এটা তুই মা থাকা অবস্থায় ভালোভাবে সোজা করে দিবি, হ্যাঁ? তাহলে কি হবে, তাহলে এটা সোজা ভাবে হবে। আর এই গাছের ছায়া দেয়, নিমের ছায়া খুব ভালো, বুঝলি? নিম গাছ খুব ভালো।